সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি CLTV 24 থেকে আমিনুল হক লিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। দর্শক, আমরা আজকে যে ফয়সাল দস্তগীর, যিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস দস্তগীর চৌধুরীর সুযোগ্য সন্তান ফয়সাল দস্তগীরের সাথে। ফয়সাল ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে একটা বাংলাদেশে একটা নতুন একটা সরকার গঠন করলো তারেক রহমান, যে ক্ষমতায় আসলো, অনেক জুলুম নির্যাতনের পরে যে নতুন সরকার, এবারের ঈদ এবং গতবারের ঈদ পার্থক্যটা একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যারা আমাদের দেখছেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছি। গতবারের ঈদের পার্থক্য এটাই, গতবার আমাদের দেশে একটা সুন্দর গভর্নমেন্ট ছিল না, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, যে ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে। উনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু এখন এই ডিফারেন্স আছে, আমাদের একটা পার্মানেন্ট একটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট লেড বাই জনাব তারেক রহমান সাহেব, সান অফ মেজর জিয়া রহমান সাহেব, এবং লেট মাদার অফ ডেমোক্রেসি যাকে বলে বেগম খালেদা জিয়া। সো এই সময় ঈদটা খুব ভালো লাগছে, কারণ একটা নতুন গভর্নমেন্ট আছে, নতুন মন্ত্রিত্ব হয়েছে, আমাদের চট্টগ্রাম থেকে অনেক মন্ত্রিত্ব আসছে, তরুণদের সাথে নামাজ কালাম পরে খুব ভালো লাগলো। চট্টগ্রাম মানুষের ভিতরে একটা দেখলাম একটা স্টেবিলিটি আছে এখন। পুরো বাংলাদেশে আপনি দেখবেন হয়তো কেয়ারটেকার সরকার তো গত বছরই ছিল, এর আগের বছর কেমন কাটিয়েছেন? এটা বলে তো আসলে কি বলবো, তখন তো একটা ফ্যাসিস্ট রেজিম ছিল আমাদের দেশে। আমাদের যেটা ফ্রিডম অফ স্পিচ, আমাদের মানুষের যে বাক শক্তি, কথা বলার যে এটা ছিল, ওইটা ছিল না তখন। তখন একটা সব বাংলাদেশের মানুষ একটা সীমাবদ্ধতার ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ ওইটা এখন কাটিয়েছি আমরা। নতুন গভর্নমেন্ট হয়েছে, ইনশাল্লাহ মানুষের ফ্রিডম অফ স্পিচটা এখন আপনি দেখবেন সব জায়গায় আছে এখন। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা তো দেশ নায়ক তারেক রহমান একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে 31 দফা যেটা রয়েছে, এই 31 দফার মধ্যে আপনারা কতটুকু বাস্তবায়ন বা আগামীতে করবেন? অবভিয়াসলি একটা ভালো প্রশ্ন এটা। গভর্নমেন্ট নতুন হয়েছে, দেখেন 31 দফাতে আছে, এটা একটা স্কেলেটন, এটা একটা মেরুদণ্ড। কিভাবে একটা বিল্ডিং যেমন উঠার আগে একটা স্কেচ থাকে, একটা প্ল্যান থাকে, বাংলাদেশকেও মেরামত করবার জন্য এটা 31 দফা একটা প্ল্যান। আমার মনে হয় 31 দফা নিয়ে আমাদের তারেক রহমান সাহেব, মানে প্রধানমন্ত্রী, এটা আগাচ্ছে। ইনশাল্লাহ এটা শুনে বাস্তবায়ন করবে। মাত্র তো গভর্নমেন্ট ফর্ম হলো, আশা করি ইতিমধ্যে মনে করেন চট্টগ্রামের মধ্যে একটা ওয়ার্ড যে ফ্যামিলি কার্ড, একটা ওয়ার্ডে আমির খসরু মোহাম্মদ চৌধুরী যে ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডটা অলরেডি শুরু হয়ে গেছে। এখন কি আর যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো কি আমরা? হ্যাঁ, আমাদের চিটাগংয়ে ধরেন 41টা ওয়ার্ড আছে। হ্যাঁ, প্রথমে আমির খসরু আঙ্কেল সাহেব, মাননীয় মন্ত্রী সাহেব, উনি শুরু করেছে। ইটস এ গুড স্টেপ, আর কনগ্রাচুলেশন টু হিম অ্যাজ ওয়েল। আস্তে ধীরে আমার মতে এক এক ওয়ার্ডে সবকিছু হয়ে যাবে। আমাদের একটু সময় দিতে হবে, আমাদের পেশেন্স রাখতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে আপনার বাবা তো একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, যে আলহাস দস্তগীর চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আরো অনেক বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করছিল। যে আগামীতে যে আপনাদের বা আপনার আশা আকাঙ্ক্ষা একটু। এখন আপনি জানেন সংগঠিত মহিলা আসন আসছে, এটার জন্য আমার আম্মু একজন প্রার্থী। আমার বিশ্বাস আমার মায়ের জন্য এমনি অ্যাজ থার্ড পার্সন ভিউ আমি বলতে পারি, আমার আম্মু একজন সুশিক্ষিত একজন মহিলা, একজন ডক্টর। হ্যাঁ, উনি চিকিৎসক। ওনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ওনার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আর ওনার একটা স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে। আর ওনার অনেক দীর্ঘদিন ধরে আপনারা দেখবেন উনি অনেক কাজের সাথে জড়িত ছিল। উনি অনেক সমাজসেবক ছিল, উনি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিল। উনি অনেক যিনি ডক্টর, শি ইজ আ গাইনোকোলজিস্ট। হ্যাঁ, উনি অনেক ফ্রি চিকিৎসাও করেছে চট্টগ্রামের সব জায়গায়। আর উনি অ্যাট দ্য মোমেন্ট চট্টগ্রাম মা ও শিশুর ভাইস প্রেসিডেন্টও হিসেবে দায়িত্ব পালন করছে। আই থিঙ্ক আমার আম্মুর থেকে অন্য যদি কাউকে বলতে পারেন, আমার মনে হয় তেমন কেউ আমি দেখছি না। কারণ সবকিছু যদি আপনি যে অল স্কোয়ার দেখেন, আমার মনে হয় আমার আম্মু সবার আগে। আর ইনশাল্লাহ উনি যোগ্য। ইতিমধ্যে দীর্ঘদিন বিভিন্ন সমাজসেবিকা বা বিভিন্ন জায়গায় কাজ করছে আমরা দেখছি। ইতিমধ্যে কি আশা করছেন কিনা? 100% আশা করছি ইনশাল্লাহ। আমি এই জন্য আশা করছি, কারণ আপনার তারেক রহমান সাহেবের এখন যে ক্রাইটেরিয়া মেম্বার অফ পার্লামেন্ট চুজ করবার জন্য,
সো উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় শিক্ষা, যোগ্যতা মানুষের, কারণ আমাদের দেশকে আগিয়ে নিয়ে যেতে হবে। ওনার যে মেন্টালিটি আছে, ইটস আ ভেরি ব্রড মেন্টালিটি, ইটস আ মেন্টালিটি অফ আ গুড স্টেট। তো আমার বিশ্বাস উনি আমার আম্মুর যা যা যোগ্যতা আছে এগুলি উনি বিবেচনা করে ইনশাল্লাহ, উনি সহ চট্টগ্রামের যে অন্য মন্ত্রীরা আছে সবাই এগুলি বিবেচনা করে আমার আম্মুকে ইনশাল্লাহ এই দায়িত্বটা ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ ফিউচারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসার জন্য। ঈদ মোবারক আপনাকে এবং আমাদের চট্টগ্রামবাসী যারা আমাকে দেখছেন, ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন, ঈদে যেন আপনাদের জীবনে অনেক সুখ আছে, অনেক আনন্দ আছে। চলুন আমরা সবাই একসাথে মিলেমিশে আমাদের ঈদের খুশিটা আমরা বাটি এবং একটা সুন্দর বাংলাদেশ গড়বার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রামের যে একজন রাজনীতিবিদ মরহুম আলহাজ দস্তগীর চৌধুরীর সুযোগ্য সন্তান ফাইসাল দস্তগীর সাথে। আবারও আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।